ডোনাল্ড ট্রাম্প আবারও ধরা খেলেন এবং তিনি মিথ্যা কথার উপরে যে নির্ভর করছেন, ভর করে যে তিনি এখন কোনো রকম পৃথিবীর মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, এটি ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে এবং অবশেষ যে প্রমাণটি আমি আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটি করছি, সেটি আমি আপনাদেরকে দিচ্ছি। তবে এর আগে একটু বলে রাখি যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলি বিশেষ করে যখনই তাদের নিজস্ব কিছু পরিকল্পিত শক্তিকে বাস্তবায়ন করবার জন্য সেই অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির উপর আক্রমণ করে, ঐতিহাসিকভাবে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই তারা প্রোপাগান্ডা নামক একটা মেশিনকে ব্যবহার করে। যেই মেশিনটি আমরা বহু বছর যাবৎ ভুল বুঝে এসেছি যে পশ্চিমা মিডিয়া মানেই হলো সত্যিকারের মিডিয়া, সত্যিকারের খবর প্রচার করে। এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথাবার্তা, সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। মানবাধিকার এবং এই যে কি বলা যায় এটাকে, মিডিয়া এবং সাংবাদিকদের স্বাধীনতা এবং জনগণের স্বাধীনতা, এগুলি শুধুমাত্র তাদের অন্য মানুষদের উপরে নিজেদের স্বার্থকে হাসিল করবার জন্য অথবা মানুষকে শোষণ করবার জন্য, বিভিন্ন দেশকে শোষণ করবার জন্য, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন স্তরে শোষণ করবার জন্য এই বিষয়গুলিকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমরা যদি আমরা সেই হিসেবে আমরা পিছিয়ে থাকলেও তাদের থেকে অর্থনৈতিকভাবে, কালচারালি সব কিছু, কিন্তু আমরা আরও অনেক অনেক বেশি কমিটেড এই বিষয়গুলির ব্যাপার। মানবাধিকার, বাক স্বাধীনতা, এরপরে আপনার মিডিয়া স্বাধীনতা, এগুলো অনেক ভালো আছি আমরা। কারণ আপনি দেখবেন যে এই বর্তমান যুদ্ধে আমি যদি বলি যে মিডিয়া যেভাবে মিথ্যাচার করছে, সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কথাকে যেভাবে টুইস্ট করে শুধুমাত্র পশ্চিমাদের জয়কার যেভাবে প্রকাশ করছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রকে যেভাবে তুলে ধরছে এবং বিশেষ করে টার্গেট করে মুসলিমদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করে মুসলিমদের যে জাতির মধ্যে জাতিগত বিভক্তি হচ্ছে, এগুলিকে উস্কে দিয়ে পুরো যুদ্ধের যে পরিকল্পনাকে বাস্তবায়ন করবার জন্য অসত্যকে সত্য বলে যে তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করবার যে কাজটি, এটি চমৎকারভাবে চালিয়ে যাচ্ছে পশ্চিমা মিডিয়া। বিশেষ করে যে যুক্তরাষ্ট্রের মালিকানায় যে বড় বড় মিডিয়াগুলি রয়েছে, এগুলো সবগুলোই তো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় বড় ধনকুবের যারা আছে এদের মালিকানায়। কোনোভাবেই মালিকদের মুক্ত, অপব্যবহার মুক্ত হতে পারেনি বড় বড় মিডিয়াগুলি। সবগুলি মিডিয়া শুধুমাত্র যুক্তরাষ্ট্রের যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে এদের ইনস্ট্রাকশন ছাড়া মিডিয়া কোনো ধরনের প্রপার নিউজ প্রকাশ করে না। এটি আমি আপনাকে জানিয়ে রাখছি। যে কথাটি আমি শুরুতে বলার জন্য ভিডিওটি করেছি সেটি হলো যে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছে যে ইরানের সাথে তার কথাবার্তা চলছে। ইরানের এমন একজন গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা বলছে যিনি অপেক্ষাকৃত কম ডানপন্থী, অপেক্ষাকৃত কম উগ্রপন্থী। দেখুন, সে কিন্তু উগ্রপন্থী হিসেবে মুসলিম নেতাদেরকে উগ্রপন্থী হিসেবে দেখে পশ্চিমারা সবসময়, এবং এই উগ্রপন্থা শব্দটা তারা তৈরি করেছে এবং তারা মুসলিমদেরকে উগ্রপন্থী হিসেবে সারা পৃথিবীতে মানুষের কাছে স্ট্যাবলিশ করেছে। এখন সে বলতে যাচ্ছে যে ইরানের অপেক্ষাকৃত কম উগ্রপন্থী একজন নেতার সাথে কথা বলছে এবং সেই নেতা বলেছে যে আমরা যুদ্ধবিরতি চাই, খুব অনুনয় বিনয় করছে যে করে হোক যেন যুদ্ধবিরতি। মানে ব্যাপারটা এরকম যে তার কাছে মানে গোপনে অনুরোধ করছে, ভাই আমরা বহুত অন্যায় করে ফেলছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা এখন এই যুদ্ধবিরতি করতে বা যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। হোয়াইজ অন দ্য আদার সাইড ইরানের দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী প্রভাবশালী আব্বাস আরাকচি আজকেও তিনি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক একটি গণমাধ্যমের কাছে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো ধরনের আলোচনা হচ্ছে না যুদ্ধ বন্ধ করার। যুদ্ধের আলোচনা তিনি বলেছেন, আলোচনা কাকে বলে, যে যুদ্ধের দুটি পক্ষ যখন একই টেবিলে বসে এরপর তারা বিভিন্ন ধরনের আলোচনা করে যুদ্ধ বন্ধ করা বা হোয়াট এভার, যে কোনো আলোচনা করলে পরে সেটাকে আলোচনা করে। কিন্তু যুদ্ধ চলাকালীন সময় বা যুদ্ধের আগে পরে শান্তি যখন বজায় থাকে তখনও তো একটি দেশ আরেকটি দেশের সাথে এমনি সামান্য বার্তা আদান প্রদান করা, এটিকে আলোচনা বলে না। তিনি একদম সুনির্দিষ্টভাবে আজকে বুঝিয়ে বলেছেন যে এই শুরু থেকে এখন পর্যন্ত কোনোভাবে যুদ্ধ বন্ধ করা বা যুদ্ধের কোনো চুক্তি নিয়ে সরাসরি ইরানের কোনো কর্তৃপক্ষের সাথে যুক্তরাষ্ট্রের কারোর সাথে কথা হয়নি। আমি এই যে বলেছেন জনাব আব্বাস আরাকচি, এটি শতভাগ নিশ্চয়তা দিয়ে তিনি কিন্তু চ্যালেঞ্জও করেছেন আজকে। সুতরাং এ বিষয়ে যে ডোনাল্ড ট্রাম্প সে বলছে আলোচনা হচ্ছে কার সাথে, নাম বলবো না। মানে ভাই কি একটা বদ্ধ পাগলের হাতে আমরা পড়ে গেলাম। মানে শিশুরাও তো আর একটু দায়িত্বশীলতা নিয়ে কথা বলতে পারে, কিন্তু সে
কার সাথে কথা বলছে বলতে পারবো না। এগুলি হলো শুদ্ধ, এবং এইসব কথাগুলি বলে বলে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে বোঝায় যে আমরা প্রায় জয়ের কাছাকাছি চলে আসছি, সুতরাং তোমরা হতাশ হও না। অথচ আজকেও দেখা গেছে 66% মানুষ যুক্তরাষ্ট্রের মার্কিন নাগরিকরা চায় এই যুদ্ধ বন্ধ হোক, এবং এই যুদ্ধের কোনো ধরনের যৌক্তিকতা তারা দেখছে না। শুনুন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিন্তু কখনোই অপরাধী নন। নাগরিকরা সম্পূর্ণভাবে, আমরা দেখেছি 99% নাগরিকরা মানবতার পক্ষে কাজ করে, তারা মানবাধিকার নিয়ে কাজ করে, তারা সারা পৃথিবীর মানুষদেরকে ভালোবাসতে চায়। কিন্তু এই শাসক গোষ্ঠীটা তাদের নিজেদের ক্ষমতাকে ধরে রাখবার জন্য অমুক যুদ্ধে আমি, আমার দল, আমরা রিপাবলিকান, আমরা এতগুলি যুদ্ধ জয় করেছি, সুতরাং আমাদেরকে ভোট দাও। এই ডেমোক্রেটস, আমরা এতগুলি যুদ্ধে জয় করি। এই যে যুদ্ধের নেশা, এবং তাদের তো বড় ব্যবসায়ী হলো যুদ্ধ। যুদ্ধ যদি না করে তাহলে গোলা বারুদ কোথায় বিক্রি করবে তারা? যুদ্ধ যদি না করে তাহলে মানুষের ধন সম্পদ কীভাবে লুটে আনবে? একটা সময় ছিল ব্রিটিশ রাজ, একটা সময় ছিল মঙ্গলদের শাসন। গিয়ে 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 তোমার ঘরের মানুষ মেরে তোমার এই অঞ্চল দখল করে, ব্যাস আমার চৌকি বসায় দিব, আমার শাসন চলবে সরাসরি, আমার কাছে তুমি সব জবাবদিহিতা করবা, আমি পুলিশিং করব স্থানীয়ভাবে, যেটা আমাদের এই ইন্ডিয়াকে করেছিল 200 বছর ব্রিটিশরা। এখন আর সেগুলি করো না। এখন সাম্রাজ্যবাদের সিস্টেমটা অন্যরকম। এখন যে এই যে চতুর্দিকে আমরা আকাশ পথকে নিজেদের নিয়ন্ত্রণে রাখবো, আমরাই সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, আমাদেরই সবচেয়ে বেশি বোমা আছে, সুতরাং আমাদের কথা না শুনলে তোমার উপরে আকাশ পথে বোমা মেরে তোমাকে উড়িয়ে ফেলবো, আদারওয়াইজ আমরা করো। এইভাবেই চলছে, এবং অন্যান্য কূটনৈতিক উপায়ে চলছে, এই জাতিসংঘের মাধ্যমে চলছে, এই অন্যান্য যেসব বিষয়গুলি বললাম এতক্ষণ, মানবাধিকার সংস্থা এইসবগুলির হুমকি দিয়ে দিয়ে সারা বিশ্বকে শোষণ করছে যুক্তরাষ্ট্র। সেটির ভঙ্গুর হবার সময় এসছে। এটি এখন আর সেন্ট্রালাইজড থাকবে না, বিশেষজ্ঞরা মনে করছে এটি ডিসেন্ট্রালাইজড হবে। আমি যে কথা বলে শেষ করতে চাই যে পিট হেগসেথ, যিনি প্রতিরক্ষা মন্ত্রী বা সেক্রেটারি যুক্তরাষ্ট্রের, সে আবার আজকে কি বলেছে? সে বলেছে যে ইরানের সাথে আমরা আর কোনো আলোচনা করতে চাই, যতক্ষণ না পর্যন্ত চুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা না, ততক্ষণ পর্যন্ত বোমা দিয়ে কথা হবে। আচ্ছা বলুন তো, একদিকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমরা সব কিছু শেষ করে দিয়েছি। গতকালকে এই মার্কো রুবিও, তিনিও বলেছেন সব কিছু ধ্বংস হয়ে গেছে, নৌবাহিনী ধ্বংস হয়েছে, বিমান বাহিনী ধ্বংস হয়েছে, তাদের নেতারা ধ্বংস হয়ে গেছে, আমরা আর 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ বলেছি। সেই প্রথম থেকে বলছে 3 দিনের মধ্যে, এরপর 2 সপ্তাহ, এরপর 4 সপ্তাহ, এখন 6 সপ্তাহ, এখন আবার বলতেছে আগামী 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিবে। এদেরকে বিশ্বাস করবে কোনো ধরনের সুযোগ কি আপনারা দেখতে পাচ্ছেন? অন্যদিকে বারবার বলছে ইরান, আমরা প্রস্তুত রয়েছি, বহু বছর যাবৎ তোমাদের এই স্থল যুদ্ধে যুদ্ধ করবার জন্য আমরা বসে আছি, তোমরা আসো। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, আমরা স্থলযুদ্ধে যেতে চাই না। আবার মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ ঘটাচ্ছে, বহু বোমা টোমা আনছে, এবং আপনার যুদ্ধ তরী যেটা এনে রেখে দিয়েছে মধ্যপ্রাচ্যে। একদিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে স্থলে, অন্যদিকে আবার বলছে আলোচনা চলছে, আমাদেরকে যে কোনো মুহূর্তে আত্মসমর্পণ করবে ইরান। সুতরাং আসলে আমাদের সবাইকে বিভ্রান্ত করে, আমাদের চেয়েও বেশি বিভ্রান্ত এই মুহূর্তে যুক্তরাষ্ট্র। যেটি বললাম, পিট হেগসেথ, যিনি হলেন প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলেছেন যে বোমার বোমার চলবে, কোনো আলোচনা চলবে না। আচ্ছা, একদিকে আবার বলছে যে আলোচনা করে আমরা সব ঠিকঠাক করে ফেলতেছি, আমরা যুদ্ধবিরতি যাচ্ছি। সুতরাং তারা যে মিথ্যা বলছে এবং মিথ্যার বেসাতের উপরে তাদের বর্তমান বসবাস, এটিকে বোঝানোর জন্যে আমার আজকের এই ভিডিওটি। কারণ আমি মনে করি যে ইরান সঠিক পথে রয়েছে। ইরান এবারের সুযোগ কোনোভাবে হাতছাড়া করবে না। ইরানের অনেক ক্ষতি হয়েছে। ইরানের 2 লক্ষ বেসামরিক ঘরবাড়ি তাদের কিন্তু ধ্বংস হয়েছে, বা স্থাপনা ধ্বংস হয়েছে। এগুলির ক্ষতিপূরণ আদায় না করে, এবং তাদের যে প্রেরিত যে 5টি শর্ত তারা পাঠিয়েছে, এগুলিকে আদায় করবার আগে ইরান যুদ্ধ থামাবে না, এটি নিশ্চিতভাবে আমি বলতে পারি। যতদিন পর্যন্ত এই হরমুজ প্রণালী এবং অন্যান্য যে প্রণালীগুলি রয়েছে, সেই ওমান সাগর থেকে শুরু করে সেখানে সুয়েজ খাল আছে, সেখানে বাব আল মানদেব রয়েছে, এগুলি যদি নিয়ন্ত্রণে চলে আসে ইরানের, তার সারা পৃথিবীর অর্থনীতি ইরানের হাতে চলে যাবে। এটি ভালো করে বুঝতে পারছে, যে কারণে এগুলিকে ধ্বংস করবার কোনো সুযোগ নেই। এগুলি ধ্বংস করলে কিন্তু যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, কারণ এসবের উপরে যুক্তরাষ্ট্র অর্থনীতি নির্ভর করে। মধ্যপ্রাচ্য থেকে তেল না গেলে যুক্তরাষ্ট্র পেটে ভাত পড়বে না, এটা মাথায় রাখবেন। আর মধ্যপ্রাচ্যের তেল কোন দিক দিয়ে নেবে? এই কয়েকটা প্রণালী যেগুলি বললাম, এগুলি এই খালগুলির উপর দিয়েই যুক্তরাষ্ট্র বলুন আর সারা পৃথিবীর
শিপ যাওয়া মানেই হলো যুক্তরাষ্ট্রের কাছে ডলার, যুক্তরাষ্ট্রের ডলার নড়চড় হওয়া, আর যুক্তরাষ্ট্রের ডলার নড়চড় হওয়া মানেই হলো যুক্তরাষ্ট্রের ইনকাম, তাদের নাগরিকদের পেটে ভাত যাওয়া। এই ক্ষুদ্র একটা ক্যালকুলেশন ইকুয়েশন আমাদেরকে বুঝতে হবে। ইনশাল্লাহ আমরা চাই যেন এটি খুব সহসায় শেষ হয়, যুক্তরাষ্ট্র যাতে তাদের নিজেদের ভুল বুঝতে পারে, আর যাতে ভুলেও যুক্তরাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই জারজ সন্তান যেন ধ্বংস হয়। এটি হলেই সব কিছু ঠিক হয়ে যাবে, পৃথিবী শান্তির সাথে চলবে। এটি হোক সবার প্রত্যয়। ধন্যবাদ। থাকুন এবং ফলো করুন, সবসময় আপনার খবর পাবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।